দেশের অর্থনীতি যত নিচের দিকে যাওয়া সেটা গেছে হচ্ছে শেখ হাসিনার আমলে। বিএনপি মানেই তো হচ্ছে মানে একটা হলো যে জাতীয়তাবাদী রাজনীতির ধারক। জাতীয়তাবাদী রাজনীতি মানেই হচ্ছে যে আমার যা আছে সেটাকেই আমি কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধশালী করব। তো আপনি দেখেন যে বলছিল কোনো বিএনপির আমলে আপনার শেয়ার মার্কেটের ধস নামেনি, কলাপস হয়নি কোনো বিএনপি আমলে। জিয়াউর রহমান থেকে যদি আমরা শুরু করি ম্যাডামের সেকেন্ড টার্ম পর্যন্ত কখনোই শেয়ার বাজারের ধস নামেনি। জুট ক্রমান্বয়ে আপনার তার একটা এক্সপোর্ট আইটেমে এবং 100% এক্সপোর্ট আইটেমে পরিণত হয়েছে। কিন্তু যত ধ্বংসযজ্ঞ, দেশের অর্থনীতি যত নিচের দিকে যাওয়া সেটা গেছে হচ্ছে শেখ হাসিনার আমলে। তো এই যে পরিস্থিতিগুলো আসলে একটা ভয়ঙ্কর আমাদের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলেছে। আর এখানে এডুকেশনের উপর বলতে গিয়ে স্কুল ড্রেসের কথা একজন বলছিলেন, একজন ছাত্র কিন্তু ইয়ে করেছেন, এটা কিন্তু খুবই জরুরি। আসলে পাকিস্তান আমলেও আমরা দেখেছি স্কুল ড্রেস তো হচ্ছে এটা তো লাক্সারি কিছু না। স্কুল ড্রেস এটা করা এর মিনিং তাৎপর্যটাই হচ্ছে ধরেন স্কুলে ধনী লোকের ছেলেও পড়ে, গরিব লোকের ছেলেও পড়ে। একটা সমতা বিধানের জন্য স্কুল ড্রেসের প্রচলন হয়েছিল ইউরোপে। তো আমরা মনে করি যে স্কুল ড্রেস হয়তো গরিব লোকের ছেলে পারবে না, কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু আমরা দেখেছি যদি বাবা যদি খুবই গরিব হয় তাহলে স্কুল থেকে তাকে ড্রেসের কাপড় দেওয়া হতো। তো আমাদের যে মানে এখানে এডুকেশনের উপরে যে কথাটি বলা হলো, তো সেটা আমার মনে হয় যে এটা যদি যুক্ত হয় যে একেবারে দেখতে হবে ফিনান্সিয়াল পজিশনটা কেমন পিতার, ওই দেখে যারা স্কুল ড্রেস যারা বানাতে পারবে, সেটা খাকি প্যান্ট সাদা শার্ট হোক বা নীল প্যান্ট সাদা শার্ট হোক। আমরা বগুড়া জেলা স্কুলে পড়েছি নীল প্যান্ট সাদা শার্ট। তো এরকম বিভিন্ন স্কুলে তো বিভিন্ন ড্রেস আছে, যাদের বাবার সঙ্গতি নাই কেনার মতো তাদেরকে সরকার সাহায্য করবে স্কুলের পোশাক বানানোর জন্য। তাতে আমার মনে হয় যে অনেকটাই আপনার সমতা বিধান করা যাবে। তো যাই হোক, সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে যে সমস্ত কথাগুলো হচ্ছে আমাদের ছাত্র বন্ধুরা এই বিষয়টা আমার মনে হয় যে আপনারা যদি ভালো মতো আত্মস্থ করেন, এখানে মানে এক ঝলক দেওয়া আছে যে ফাইলটা আপনারা পেয়েছেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এবং এটা যদি একটু আত্মস্থ করেন, এটা যদি একটু স্টাডি করে যদি আপনারা এই বিষয়গুলো জনগণের মধ্যে বলেন, তাহলে আসলে যে আমরা তো কাউকে কোনো একেবারে স্বর্গ থেকে মর্ত পাতাল পর্যন্ত মানে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বিএনপি বা বিএনপির নেতৃবৃন্দ দেননি। যেটা সম্ভব, যেটা হওয়া যায়, যেটা করা যায়, সেই কথাগুলোই বলেছেন। আপনারা ওইভাবেই বলবেন। এখানে মানে কাউকে জান্নাত পাইয়ে দিবেন, কাউকে সাদ্দাদের বেহেশত পাইয়ে দিবেন, এইসব কথা বিএনপি বলছে না। বিএনপি অত্যন্ত প্র্যাকটিক্যালি তার সামর্থ্যের মধ্যে, জাতীয় অর্থনীতির মধ্যে যে ক্যাপাসিটি, তার মধ্যে দিয়েই এই কাজগুলো করা সম্ভব।